আজকে আমি ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলছি। ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের যে কথাটা খুব বলা প্রয়োজন তা হলো আমরা যখন কাস্টমার নিয়ে কথা বলি তখন মূলত কিন্তু আমরা কনজিউমার নিয়েই কথা বলি। আমরা এই সেলার এবং ইভেনচুয়াল যে কনজিউম করে যে অর্থাৎ কনজিউমার মাঝখানে যে ট্রেড আছে তাকে নিয়ে কিন্তু কখনো কথা বলি না। সো ইন এ ওয়ে ইট ইজ এ ভেরি মানে এক্সেপশনাল কাইন্ড অফ থিং when you talk about trade means through which the product moves into the hand of the customer, যার হাতের মধ্যে দিয়ে প্রোডাক্টটা ওই ইভেনচুয়াল যে কনজিউম করে যে তার হাতে যাচ্ছে। তো এই যে একটা মাঝখানের যে একটা সত্তা, এই সত্তার কার্যক্রম, সত্তা কি ভ্যালু অ্যাড করে, সে কি কোনো মধ্যসত্ত্ব কোনো ভোগী কি না, এই যে একটা মানে আমাদের যে ট্র্যাডিশনাল ভিউ অ্যাবাউট মানে মাঝের মাঝখানের যে মানুষটা, সেই মানুষটা কি করে তাকে নিয়েই কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে 16-17 কোটি লোকের বাস। এই যে হিউজ বেজ অফ কনজিউমার, সেটাকে যদি আমি রিচ করতে চাই, আমি কি সরাসরি রিচ করতে পারবো? নেভার, ইটস নট পসিবল। তাহলে কারো না কারো মাধ্যমে আমাকে যেতে হবে। এই মাধ্যমটা কে? মাধ্যমটা হলো রিটেলার। মার্কেটিং ওয়ার্ল্ডে B2C সারাদিন একই কথা শুনি। এই যে B2Cতে যে আমি যাব, এই সি কারা? এই সি কি কনজিউমার? আমি বলবো নট অ্যাট অল। এই সি কনজিউমার নয়। এই সির হাতে যাচ্ছে কিভাবে যাচ্ছে? কারোর মাধ্যমে যাচ্ছে। সেই মাধ্যমটা কি? মাধ্যমটা হলো রিটেলার। বেসিক্যালি ট্রেড মার্কেটিং ইজ অল অ্যাবাউট মাই অ্যাক্টিভিটিস, my thinking, my dream, everything centered around that retailer. So রিটেলারকে নিয়ে কথা বলছি, কোনো মহামানবকে নিয়ে কথা বলছি না। বাট এর ভিতরে এমন কিছু আছে, সেখানে যদি কাজ করা যায় তাহলে কিন্তু এই যে 16-17 কোটি লোকের কথা আমি বলছি, তার কাছে আমি যেতে পারবো। তার কাছে যেতে গেলে কারো না কারো মাধ্যমে যেতে হবে, সরাসরি যাওয়ার কোনো উপায়ই নাই। তাহলে এই মাধ্যমটা নিয়েই কিন্তু এই ট্রেড মার্কেটিংয়ের সব কিছু অ্যাক্টিভিটি, সব ধ্যান ধারণা, সব কার্যক্রম, সব কিছু তাকে নিয়েই আবর্তিত। এই ট্রেড মানে রিটেলার। ইট ইজ এ রিটেলার ফোকাসড অ্যাক্টিভিটি। রিটেলার ফোকাসড অ্যাক্টিভিটি, যেখান থেকে আমি আমার কোম্পানির একটা প্ল্যান থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, সেই জিনিসটাকে আমি একটা রিটেল ইউনিভার্সটাকে কেন্দ্র করে আই উইল জাস্ট গেট দি বেস্ট রেজাল্টস আউট অফ ইট অ্যান্ড ক্রিয়েট a competitive advantage for my organization, which is absolutely important. ট্রেড মার্কেটিং আর ডিস্ট্রিবিউশনে যখন আমরা কথা বলি, আমরা যদি একটু ইন্টারনেটের দিকে তাকাই বা ইউটিউবে যাই, আমরা যেটা দেখব, উইল গেট অনলি স্ন্যাপশটস, মানে ছোট ছোট ক্ষুদ্র বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু আইডিয়া কনসেপ্টের অংশ। এই টুকরো জিনিস দিয়ে কিন্তু আমরা কিন্তু কমপ্লিট জিনিসটাকে কখনোই পাবো না। এটার যে একটা পূর্ণ অবয়বের যে একটা গঠন, তার যে ব্যবহার, তার যে কীভাবে কী করে, আমার কিন্তু কোনো ধারণা নেই। ইউ ক্যান অনলি গেট এ স্ন্যাপশট, বাট স্ন্যাপশট দিয়ে ওই শট হবে না যে শট দিয়ে গোল হয়। স্ন্যাপশট দিয়ে ওই শট হবে না যে শট দিয়ে গোল হয়। আমাকে আই নিড এ ফুল ভিউ অফ দি হোল ট্রেনিং প্রোগ্রাম। এটা আসতে গেলে কিন্তু এর মধ্যে আসতেই হবে, বিকজ এইভাবে বিস্তৃতভাবে এটা কোথাও দেওয়া নেই। So that is an opportunity for you actually to go through about 16 sessions, video sessions, যেখান থেকে you will learn the many sides of trade marketing and distribution. এর ভিতরে বিভিন্ন রকম কনসেপচুয়াল ব্যাপার আছে, মার্কেটিংয়ের সম্পৃক্ততা আছে কতটুকু, the practical part of marketing in the outlet, and also ট্রেডের স্ট্রাকচার, ট্রেডের এক্সপেকটেশন, কনজিউমার এক্সপেকটেশন, ট্রেডের যিনি প্রফেশনাল তার রোল কী, মার্চেন্ডাইজারের রোল কী, ডিসপ্লের রোল কী, সেখানে ট্রেডের সাথে আমার যে সম্পৃক্ততা, তার সাথে আমার যে অ্যাক্টিভিটির যে পুরো লং লিস্ট অফ থিংস, সেটাকে আমি কিভাবে সাজাবো। আমার এই ট্রেডের যে ইউনিভার্সটা, সেই ইউনিভার্সে কে কোথায় আছে, কি করছে, সে কি আমার জন্য কিছু করতে পারে কি না, আমি তার জন্যে করে আমি এই রেজাল্টটা তার কাছ থেকে নিয়ে আসবো, কিন্তু আমি কী করবো সেটা তো আমি জানি না। এই জন্যেই এটাকে একটা ফুল একটা স্টাডি, এবং যেখান থেকে একটা অর্গানাইজেশনের যে ট্র্যাডিশনাল যে রুট, ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচ ইন মানে গেটিং রেজাল্টস ফ্রম দি রিটেল আউটলেট, এটা খুবই এলোমেলো এবং খুবই ডিসঅর্গানাইজড। সেখান থেকে ট্রেড মার্কেটিং ইজ হাইলি একটা ডিসিপ্লিন ফোকাসড, ট্রেড ফোকাসড অ্যাক্টিভিটি, রিটেল ফোকাসড অ্যাক্টিভিটি,
যেখান থেকে একটা অর্গানাইজেশনের তার যে রেজাল্ট, মার্কেটের যে রেজাল্টটা বের করে, বেস্ট রেজাল্টটা বের করে নিয়ে আসা, সেই জিনিসটা কিন্তু এটার মাধ্যমেই সম্ভব, অন্য কিছুর মাধ্যমে সম্ভব নয়। এখন ট্রেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে আমি কী কী আলোচনা করবো তার একটা ধারণা দিয়ে দিই। এখানে আমি পারপাস নিয়ে কথা বলবো, এসেন্স নিয়ে কথা বলবো, ফিচার্স নিয়ে কথা বলবো, এবং গ্লোবাল ট্রেন্ডসগুলো নিয়ে, সেগুলো নিয়ে কথা বলবো। ট্রেডিং এবং কনজিউমার এনভায়রনমেন্টে কী কী চেঞ্জেস আসছে সেটা নিয়ে কথা বলবো। প্রেফার্ড সাপ্লায়ার স্ট্যাটাস হলো মূল লক্ষ্য কিন্তু ট্রেড মার্কেটিংয়ে। সেটা করতে গেলে আমি কী কী করবো, আমার কী কী করা উচিত সেটাই বলবো। দেন চ্যানেল পার্টনার যারা আমার, অর্থাৎ ইন দিস কেস দি রিটেলার্স, তাদের কি এক্সপেকটেশন কী, সেই এক্সপেকটেশনটা আমি মিট করতে পারছি না সেটাও আমাকে ক্লিয়ারলি জানতে হবে। এবং তার এগেনস্টে অর্গানাইজেশন রেসপন্সটা কী হবে, অর্থাৎ এই প্রতিষ্ঠান কী করবে সেটাও কিন্তু ক্লিয়ার হতে হবে। এবং বিজনেস পার্টনারশিপ তৈরি করতে গেলে কী কী লাগে সেটা নিয়ে আমরা কাজ করব। ট্রেড মার্কেটিং অর্গানাইজেশন তৈরি রূপরেখা কী সেটা আমরা বলবো। ট্রেড মার্কেটিং প্রফেশনাল রোল কী হবে, কাভারেজ দিয়ে আমি কীভাবে পার্টনারশিপটাকে আরও এনহান্স করব, ট্রেড কাভারেজ এবং আউটলেট ক্লাসিফিকেশন কী হবে সেটা ডিটেলস বলবো। স্টেপস অফ সেলস কল, যেটা একবার আর্ট অফ প্রফেশনাল সেলিংয়ে আসছে সেটা কিন্তু আরেকবার আসবে, এই জন্য যেটা এটার অংশ, একই জিনিসের অংশ, ওখানেও প্রয়োগ হবে, এখানেও প্রয়োগ করা যাবে। স্টেপস অফ সেলস কল অ্যান্ড মার্চেন্ডাইজিং will play a very big role in trade marketing and distribution. I tell you, there are lots of terms and terminologies which you must understand and write for your own eventual, internalization of the concepts and terms, which is absolutely important. And then you must draw up an action plan for trade marketing and distribution. এটা আমি যে চ্যাপ্টারগুলো বলছি এর ভিতরে এটা নেই, এটা আমি আলাদাভাবে দিয়েছি, so that you know what to do after you have got the training. Because অনেকে ট্রেনিং নেওয়ার পরে they get lost, তারা বুঝে না যে আমরা আসলে কী করবো এখন। কিন্তু তার জন্য একটা ডিরেকশনাল একটা ফোকাস যদি থাকে ফ্রম দি ট্রেনার হিমসেলফ or herself, then it is not very easy for you to follow and get some results out of it. এটা কিন্তু করতে করতেই আমরা এগিয়ে যাব। So I will welcome you to concentrate in this program, which is a very, very different program, and this is the ultimate, the state of the art sales training for our people. So please don't miss this opportunity. So আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো একটা মোটামুটি ধারণা মাত্র, বাট অ্যাজ উই গো থ্রু আমার কাছে মনে হয় যে এই লার্নিংটা যখন আমরা টোটালটাই নিয়ে নিতে পারবো, সেটা কি করবে, সেটা পুরো জিনিসটাকে যে একটা ট্র্যাডিশনাল যে আমি ফরম্যাটের ভিতরে থেকে এতদিন অপারেট করেছি সেখান থেকে আমি কিন্তু বেরিয়ে যেতে পারবো, এবং সামথিং দ্যাট ইজ গোয়িং টু গিভ, দুটো জিনিস দেবে, একটা হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ফর দি অর্গানাইজেশন অ্যান্ড ফর মি এ ওয়ান্ডারফুল ক্যারিয়ার ক্যাপিটাল, যে শব্দটা আমি বারবার রিপিট করছি। আনলেস ইউ লার্ন, আনলেস ইউ প্র্যাকটিস, আনলেস ইউ ডু অ্যান্ড প্রুভ, ইউ ক্যান নেভার বিল্ড ইউর ক্যারিয়ার ক্যাপিটাল। দিস ইজ সামথিং যেখানে পুরো জিনিসটা দেওয়া আছে, এবং কেউ যদি খুব সিরিয়াস হয় লার্নিংয়ের ব্যাপারে তাহলে পরে সে শুধু লার্ন করবে, যারা সিরিয়াস না, ইট ইজ নট ফর দেম। প্লিজ ডোন্ট কাম ইন টু দিস ইফ ইউ আর নট ইন্টারেস্টেড, বিকজ দিস ইজ সামথিং হুইচ ইজ ভেরি মডার্ন অ্যান্ড স্টেট অফ দি আর্ট ফর ইউ।